প্রিয় বন্ধুরা, জ্ঞান আমরা জানি দুই প্রকার। একটা হচ্ছে আক্ষরিক জ্ঞান, আর একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান শিখতে কারোর কাছে যেতে হয় না মুর্শিদ ছাড়া। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় আধ্যাত্মিক জ্ঞান হয় না। আর আক্ষরিক জ্ঞান করতে গেলে এজিদের বানানো মাদ্রাসায় পড়তে হয়। আসুন আজকে এই জ্ঞান নিয়ে আলোচনা করব। আধ্যাত্মিক জ্ঞান দুই প্রকার, বর্জকে সুগরা আর বর্জকে কুবরা। এই সম্পর্কে আল্লাহ কি বলেন কোরআন থেকে কিছু দলিল আপনাদের সামনে তুলে ধরব। আসুন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শের খুদা মুশকিল কুশা আলী মুর্তাজা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম হাসান মুর্তাজা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে আজম শুহাদায়ে কারবালা মাওলা ইমাম হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। সর্বপ্রথম আমি লাখো কোটি সালাম ও ভক্তি চুম্বন রাখি পাক পাঞ্জাতনের পাক রওজায়, বড় পীর আব্দুল কাদের জিলানীর পাক রওজায়, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, 360 অলির পাক রওজায়, এবং আমার দাদা হুজুর মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, ও আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক কদমে। সাথে সাথে আমি আরো সালাম জানাই দেশে বিদেশে যারা যেখানে আছেন, যারা সর্বক্ষণ আমাকে ভিডিও বানাতে সহযোগিতা করেন, যারা আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখেন, আমাদের সুবিধা অসুবিধা সর্বক্ষণ যারা ফোন দিয়ে খবর নেন, সাথে সাথে যারা আমাদেরকে মেরে ফেলার হুমকি দেন, আমাকে বিশেষ করে মেরে ফেলার হুমকি দেন, গালি দেন, তাদেরকেও আমি সালাম ও অভিনন্দন জানাই। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির। এবং বিশেষ করে আমি আজকের এই ভিডিওর ব্যাপারে আরেকজনকে আমি শুভেচ্ছা না জানিয়ে পারলাম না, যিনি হচ্ছেন আমার এক ভাই। উনি সদরুদ্দিন আহমেদ চিশতি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে অনেকদিন সঙ্গ দিয়েছেন, যদিও তার প্রিয় অন্যজনে ওনাকে বক্তব্য ভালোবাসতেন, বাড়ি ভাইকেও ভালোবাসতেন। তো ওনার নামটা আমি আজকে এখানে স্পেশালি বলতে চাই যে হান্নান ভাই, হান্নান চিশতি রহমতুল্লাহ আলাইহি ফরিদপুর বাড়ি, ওনাকে আমি স্পেশাল ভাবে ভিডিওতে সালাম জানাইলাম। উনি আমাকে অনুরোধ করেছে যে আধ্যাত্মিক জ্ঞানের উপরে, সিনার জ্ঞানের উপরে কিছু কথা বলতে। তাই আমি আজকে ভিডিওটা ওনার সৌজন্যে, উনি বলাতে আমি আজকে ভিডিওটা তৈরি করছি। সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আসুন আমরা জানি ভিডিওটা কি। তবে আমরা জানি জ্ঞান দুই প্রকার। একটা হচ্ছে আক্ষরিক জ্ঞান, যেটা মারওয়ান ইবনে হিকামের আমল থেকে শুরু হয়। আক্ষরিক জ্ঞানটা মারওয়ান ইবনে হিকামের আমল থেকে শুরু হয়, আর আধ্যাত্মিক জ্ঞানটা হয়তো বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়। এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এই আধ্যাত্মিক জ্ঞান থাকবে, চলবে, বন্ধ হবে না। আর আক্ষরিক জ্ঞান সেটাও দিন যত যাচ্ছে তত এজিদি মাদ্রাসা, এজিদি মসজিদ, এজিদি পাঠশালা দিয়ে আমাদের চতুর্দিক দিয়ে বেষ্টন করে সুফি জমকে ধ্বংস করার জন্য ওহাবি জমের আবির্ভাব ঘটেছে। তো যাই হোক, আপনারা এই প্রসঙ্গে যাব না। তো এই আধ্যাত্মিক জ্ঞানটা কোথা থেকে আসলো? এই আধ্যাত্মিক জ্ঞানের সাথে জড়িত সূরা মাইদার 35 নম্বর আয়াত ও সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। সূরা ফাতিহার 10 নম্বর এবং সূরা মাইদার 35 নম্বর আয়াত, আগে এই সম্পর্কে আমার আয়াত দুটো তেলাওয়াত করে তার সম্পর্কে কথাগুলো তুললে বড়যোগে সুগরা, বড়যোগে কুবরা এসে যাবে। বড়যোগে সুগরা এবং বড়যোগে কুবরা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখেন,
কোরআনে আল্লাহ সূরা মায়দায় বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমানুগণ। ইয়া আইয়ুহান নাস বললে সকল মানুষদেরকে বলা হতো, সকল মানুষদের মধ্য হতে আল্লাহ বাছাই করে নিলেন আমানুগণ, আমানুদেরকে। কারা আমানু? তারাই আমানু যারা আধ্যাত্মিক জ্ঞানের জ্ঞানী, যে সেই জ্ঞানীর কাছে যারা আত্মসমর্পণ করেছে তারা আমানু। তারা কি আমানু? আর আমানু ছাড়া বাকি সব কি? নাস, ইনসান। বাকি সব কি? ইনসান। তো ইয়াইয়ুহান নাস বলে না, এখানে ইয়াইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ। আইয়ুহাল্লাযী না আমানু, মানে এ আমানু সম্প্রদায়, আমানুগণ মানে যারা আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানীর কাছে বায়াত গ্রহণ করেছো, সেই সমস্ত মানুষ, অন্য কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়। তাদেরকে আল্লাহ বলতেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু মানে খোঁজো, ইলাইহিল ওয়াসিলা আল্লাহকে পাওয়ার ওসিলা, মাধ্যম। মানে আমানুগণ তোমরা আল্লাহকে পাওয়ার মাধ্যম খোঁজো। তো আমানুগণ তো আল্লাহকে যারা পেয়েছেন তাদের কাছে আনুগত্যের বায়াত গ্রহণ করলেন, তাদের কাছে আনুগত্য স্বীকার করলেন, তাদের কাছে গিয়ে নিজে বায়াত হলেন, তাহলে তারা আরো কি করবে? হ্যাঁ, বায়াত গ্রহণ করেও পথভ্রষ্ট হয়। যেমন নবীর কাছে বায়াত গ্রহণ করা 10,000 সাহাবী কারবালার ময়দানে আমার ইমাম হুসাইনের মাথা কাটার দলে ছিল, তাহলে এই পথভ্রষ্ট হয়েছে না? এই পথভ্রষ্ট হয়েছে। এই আমানুগণ পথভ্রষ্ট হয়। তাই আল্লাহ বলছেন আমানুগণ তোমরা আমানু হয়ে থেকো না, শুধু তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর যাদের কাছে বায়াত গ্রহণ করেছো তাদের সিনার জ্ঞান তোমার সিনায় নেওয়ার মাধ্যমে নেওয়ার চেষ্টা করো, নিয়ে তুমি আল্লাহকে খোঁজো। কথাগুলো বুঝবেন সুন্দর করে। ওয়াবতাগু মানে তুমি খোঁজো, ইলাইহিল ওয়াসিলা ওই আল্লাহ ওয়ালার মাধ্যমে, আমি আল্লাহকে। তার মানে তুমি আল্লাহকে, ওই আল্লাহওয়ালা যার কাছে তুমি বায়াত গ্রহণ করেছো তার মাধ্যমে আমি আল্লাহকে খোঁজো, খুঁজলে তুমি পাবে। কারণ ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলছেন আমি তোমার অন্তরে থাকি, তুমি কে তা দেখো না। আল্লাহ কার অন্তরে থাকে? আমার অন্তরে থাকে। কিন্তু যারা আল্লাহর সাথে অ্যাড হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, আল্লাহ তাদের অন্তরে সর্বক্ষণ থাকে। তাই সর্বক্ষণ আল্লাহ তার অন্তরে থাকে, তার মাধ্যমে খুঁজলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। তাই বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ধরে তোমরা আমাকে খোঁজো, আমাকে তালাশ করো। এই জন্য আমানুদেরকে বলেছেন, এখানে সাধারণ মানুষদেরকে কোনো কিছু বলা হয় নাই। এরপরে সূরা ফাতার 10 নম্বর আয়াত, সূরা ফাতার 10 নম্বর আয়াতে আছে, আপনারা সবাই জানেন যে সাহাবীরা কার কাছে বায়াত গ্রহণ করেছিল? আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর আনুগত্যের কাছে তারা বায়াত গ্রহণ করেছিল, বায়াত হয়েছিল। তো আল্লাহ তাআলা সেই কথাটা সূরা ফাতার 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ডাইরেক্ট বলেন আল্লাহ, হে নবী, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। এখানে একটা কথা আজকে স্পষ্ট আমি বলে দিতে চাই, স্পষ্ট বলতে চাই, সেটা কি জানেন? সেটা হলো এই বর্তমানে অলি 3 প্রকার। অলি 3 প্রকার। 1 নম্বর হলো যাদের সংখ্যায় বেশি তারা হলো এজিদি অলি। 1 নম্বর হচ্ছে যাদের সংখ্যায় বেশি তারা হচ্ছে এজিদি অলি। তারা নামাজও পড়ে, ওমরের খিলাফত মানে, এজিদকেও ভালোবাসে, এজিদির বাপ মুয়াবিয়াকেও ভালোবাসে, 3 খলিফাকেও ভালোবাসে, আবার নিজে বীরত্বের দাবি করে 10 লাখ টাকাতে চেয়ার বানায়, সেই চেয়ারে বসে থাকে, ভক্তের পকেটের টাকা মেরে, ভক্তের পকেটের টাকা নিয়ে তারা ছেলে মেয়ে বিদেশ পাঠায়, সেখানে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে,
গাড়ি বাড়ি অনেক কিছু করে, ভক্তকে খাওয়ায় ডাল খিচুড়ি, আর সে নিজে তার বউ ছেলে মেনে খায় 10 ভাগের তরকারি দিয়ে ভাত। তারা দুনিয়াভোগী, তারা দুনিয়া লোভী। এই অলিদেরকে বলা হয় এজিদি অলি। এই অলিরা এক প্রকার। আর এক প্রকার অলি আছে, তারা টাকা দিয়ে খিলাফত কিনে নিজে পীর সেজে বসে আছে, কিন্তু অন্ধ। তারাও দুনিয়া লোভী, দুনিয়া ভোগী, তবে তারা এজিদকে মানে না। তাদের মধ্যে কি আছে? আহলে বায়তের প্রেম আছে, কিন্তু এজিদকে মানে না। তারা দুনিয়া লোভী, দুনিয়া ভোগী আছে, কিন্তু এজিদকে মানে না। এর ভিতরে দুইটা গ্রুপ আছে, এক গ্রুপ 3 খলিফারে মানে, এক গ্রুপ 3 খলিফারে মানে না। যারা 3 খলিফারে মানে না তারা আহলে বায়তের প্রেমিক, তারা দুনিয়া ভোগী হলেও সঠিক পথে আছে। আর যারা 3 খলিফারে মানে তারা বিপদগামী। গেল 2। এবার আসুন 3 নম্বর। 3 নম্বরে আধ্যাত্মিক। আধ্যাত্মিক 2 প্রকার, আধ্যাত্মিক সুগরা আর আধ্যাত্মিকে কুবরা। ভালো করে শুনবেন, আধ্যাত্মিকে সুগরা, আধ্যাত্মিকে কুবরা। ছোট আধ্যাত্মিক আর বড় আধ্যাত্মিক। ছোট আধ্যাত্মিক কারা? ছোট আধ্যাত্মিক হচ্ছে সৈয়দ বংশ অথবা এই জাতীয় ইমামদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। কি দিয়ে? হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। তাদের ভিতরে আধ্যাত্মবাদ, তাদের মুর্শিদের ওসিলা অনেক সময় পায়, অনেক সময় পায় না। তারা নিজেরা যদিও অন্ধ হোক, তারপরও তারা মুয়াবিয়াকে মানে না, 3 খলিফারে মানে না। তারা খোদ আহলে বায়তের প্রেমিক বা সৈয়দ বংশের সাথে কানেক্টেড। এমন আধ্যাত্মিক আছে, তারা হাতে হাত দিয়ে বায়াত করায়, কিন্তু সব যে হাতে হাত দিয়ে বায়াত করাতে হবে এইটা কিন্তু ঠিক না। আর এই হাতে হাত দিয়ে বায়াত যারা করায় তারাই বলে যদি কেউ হাতে হাত দিয়ে বায়াত না করে সে বায়াতের আনুগত্যের বায়াত সে স্বীকার করা হলো না, সে বিপদগামী। নাউজুবিল্লাহ। তাহলে আসুন আধ্যাত্মিকে কুবরা যারা মজদুমজ্জুব, আধ্যাত্মিকে কুবরা যারা, তারা কখনো হাতে হাত দিয়ে বায়াত করে না। তাদের কাছে বায়াত হতে হয়, কিভাবে হতে হয় শোনেন। হাত 2 প্রকার। হাত কি 2 প্রকার? এটা লয় জহেরি হাত, আর হচ্ছে মারেফাতি হাত। ভালো করে শুনুন, যারা এই কথা ফতোয়া দেন জমকের ওলি মজনু মজ্জুব শুধু বায়াত করে না, তাহলে ও বায়াত হয়নি। ওর বায়াত না হলে সে কি এখনো আলে বায়াত হয়নি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বায়াত শব্দের অর্থ আগে আপনাকে জানতে হবে। বায়াত মানে বিক্রয় হওয়া। তো একজন টাকা দিয়ে আমাকে কিনবে, তার হাতে হাত দিয়ে টাকা নেবো, তার কাছে বায়াত হবে, এটা তো না। বায়াত শব্দের অর্থ বিক্রয় হওয়া। আমি কার কাছে বিক্রয় হবো? আল্লাহ তো বলে দিয়েছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওই সমস্ত লোকের কাছে আনুগত্য করো, ওই সমস্ত লোকের আনুগত্য করো, ওই সমস্ত লোকের কাছে বায়াত হও যারা আমার নিকট ধাবিত। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যারা আমার রঙে রঙিন হয়ে গেল, সেই সমস্ত লোকের কাছে গিয়ে বায়াত হও। তো বায়াত হও মানে কি? নিজেকে বিক্রয় করে দেওয়া। রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল। কোন হাতে হাত দিয়ে? এই বাহ্যিক হাতে নাকি মারেফাতি হাতে? কেউ দেখেছিলেন কোন হাতে হাত দিয়ে বায়াত হয়েছে? না, কেউ দেখেননি। বায়াত হচ্ছে, শোনেন, শুনে রাখেন, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, সূরা মাইদার ভিতর আল্লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে দুটো চোখ দিয়ে দেখে না। আল্লাহুম আযানুন লা ইসমিউনা বিহা, তাদেরকে দুটো কান দিয়ে শুনে না। তার যার ভিতরে দুটো চক্ষু আছে, ভিতরে দুটো কান আছে, তার ভিতরে দুটো হাত আছে। তার কি ভিতরে 2টা হাত আছে। আল্লাহর ওলি যারা, আধ্যাত্মিকে কুবরা যারা মজদু মজ্জুব, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে আল্লাহর সাথে মিশে গেছে, যারা আল্লাহর সাথে একাকার হয়ে গেছে, যাকে দেখলে স্বয়ং আল্লাহকে দেখা হয়, সেই মজনু ওলিরা তো কাউকে হাত দিয়ে বায়াত করায় না। তাদের কাছে নিজের বায়াত হতে হয়। কি করে বায়াত হতে হয়? যে আমি আমার
জানমাল, ইজ্জত আবরু, আমার এহুকাল ফরকাল সবকিছু তোমার পদচরণে বিক্রয় করে দিলাম। তুমি কিনে নাও, আজ থেকে আমি তোমার গোলাম। এইটাই হচ্ছে বায়াত, এটাই হচ্ছে আধ্যাত্মিক কুবরার কাছে বায়াত। হাত দিয়ে আপনি কি বায়াত করালেন বলেন? হাত দিয়ে কি? হাতের পরে হাত দিলে বায়াত হয়ে গেল? হাত দুই প্রকার, শুনে রাখুন, হাত দুই প্রকার। আমি বলে দিচ্ছি কি হাত। হাত দুই প্রকার, একটা হচ্ছে জাহেরি হাত, একটা হচ্ছে বাতিনি হাত। বাতিনি হাতটা কেমন জানেন? এখন বাংলাদেশের ক্ষমতায় কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যদি আওয়ামী লীগের বড় একজন নেতাকে, দিনাজপুর বা যে কোনো জেলার বড় একজন নেতাকে এই ইউনুসের লোকজনে পিটাই হত্যা করে, সারা দুনিয়াতে রব উঠবে এই মার্ডারের পিছনে ইউনুসের হাত আছে। কি বলবে? এই মার্ডারের পিছনে ইউনুসের হাত আছে। আচ্ছা, ইউনুস কি ওইখানে নিজে হাতে মারছে? মারে তো নাই। তাহলে ওনার হাত থাকলে কি করে? এই হাত হচ্ছে আধ্যাত্মিক হাত। এই হাতের নাম কি? আধ্যাত্মিক হাত, যেটা চোখে দেখা যায় না। আল্লাহর ওলিরা যারা আধ্যাত্মিকের কুবরা, যাদের মুখ দিয়ে ফু দিলে আনা সাগরের পানি ঘটির মধ্যে চলে আসে, তারা হাত দিয়ে বায়াত করে নাই। বাবা শাহ আলীকে হাত দিয়ে বায়াত করাইছিল। 360 অলি, খানজান আলী, শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, নাসিরুদ্দিন, সিফা সালার সহ যে 3জন 60 অলি দেশে ইসলাম নিয়ে এসেছিল, তারাকে হাত দিয়ে বায়াত করাইছিল কাউকে না। তাদের কাছে আনুগত্যের বায়াত হয়েছিল। সবাই আনুগত্যের বায়াত হয়েছিল। তাদের আনুগত্যকে গ্রহণ করে তাদেরকে যখন আল্লাহ ভেবে সিজদা দিয়েছিল, সে তার কাছে বিক্রয় হয়ে গেল, তারা কিনে নিয়েছিল। এটার নাম বায়াত। আপনি 2 লাখ টাকা দিয়ে প্রতি বছর একটা করে গরু দিবেন, আর 2 লাখ টাকা দিয়ে খেলাবাদ কিনে নিয়ে আপনি পীর হয়ে আসনে বসে মানসিক হাতে হাত দিয়ে বায়াত না হলে আপনি আনুগত্যের শিকার হন নাই। এই কথা আর কখনো বলবেন না। হাত দুই প্রকার, জয়নি হাত আর বাতনি হাত। যারা আল্লাহর অলি, বড় কামেল অলি, তাদের বাতনি হাতে আপনি বায়াত হবেন। সে বায়াত আপনার বায়াতের হাতের ঘরে হাত দিয়ে বায়াতের থেকে অনেক উত্তম বায়াত। হযরত হুসাইন আলাইহিস সালাম কোন বায়াত শুনেন? হযরত হুসাইন আলাইহিস সালাম ছিলেন মদিনায়, আর মোহাম্মদ বিন আকিল ছিলেন কোথায়? কুফায়। কুফায় 40,000 লোক মোহাম্মদ বিন আকিলের মারফত হুসাইনের কাছে বায়াত গ্রহণ করেছিল। এটা কোন বায়াত? হুসাইনের হাতে তো হাত দেয়নি। এই কথার উত্তর আপনারা দেন। হুসাইনের হাতে তো তারা হাত দেয়নি। হুসাইন ছিল মদিনায়, মদিনার থেকে আসলো মক্কায়, আর মোহাম্মদ বিন আকিল ছিল কুফায়। তাহলে কুফায় যে 40,000 লোক মুসলমান হলো, মানে হুসাইনের আনুগত্য স্বীকার করে নিল, কার মাধ্যমে? মোহাম্মদ বিন আকিলের মাধ্যমে। হুসাইনের হাতে কি হাত দিয়েছিল? দেয় নাই। তার মানে হুসাইনের নামের পরে তারা ওখানে বসে বায়াত গ্রহণ করেছিল, হুসাইন সেটা গ্রহণ করেছিলেন। এটার নাম হলো আনুগত্যের বায়াত। এটাই আল্লাহ বলতে বলেছেন যে তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আল্লাহর রাস্তায় বা যারা আমার সাথে ধাবিত হয়ে গেছে, আমার দিকে ধাবিত হয়ে গেছে, তোমরা তার আনুগত্য করো। এই যে এত কথা বললাম, এই আল্লাহর কাছে ওসিলা ধরে আল্লাহকে পাওয়া। এখানে ওসিলা বলতে গুরু বা মুর্শিদকে বোঝানো হচ্ছে। ওসিলা ধরে, ওসিলা মানে গুরু বা মুর্শিদকে বোঝানো হচ্ছে। এই কথার কোনো বিকল্প নেই। মুর্শিদ বা গুরুর নির্দেশে জিহাদুল আকবরে রত হয়ে আত্মজয়ী হতে হবে। মুর্শিদ বা গুরুর কাছে জিহাদুল আকবরে রত হয়ে, মুর্শিদ বা গুরুর কাছে জিহাদ মানে কষ্ট করা, চেষ্টা করা, ইচ্ছা করা, ইচ্ছা পোষণ করা। তাহলে চেষ্টা করা, তাহলে মুর্শিদের হাত ধরে, মুর্শিদের পদচরণে পড়ে আপনাকে চেষ্টা করতে হবে আত্মজয় করতে, আত্মজয় হতে। এজন্য আগে একজন মুর্শিদের নিকট গিয়ে তার আনুগত্য বায়াত গ্রহণ করে তথা নিজেকে উৎসর্গ করে আদেশ নিষেধ পুরোপুরি পালন করতে হবে এবং মুরাকাবাতে ধ্যান করতে হবে। তরিকতের পথে যাহাকে বলে ধ্যান করতে হবে। তরিকার পথে যাহাকে বলে বর্জক বা নিরিক। নিরিক বলতে কি বোঝেন তো? বর্জক বা নিরিক। বর্জক আরবি শব্দ, এর বাংলা হলো নিরিক। বান ধরে 2 নয়নে, তার মানে 2 চোখ দিয়ে অ্যাকুরেট কোন দিকে তাকায় থাকার নাম কি বলে? নিরিক।
আমরা আগে বলতাম ছোটবেলায় যে ওই পাখিটা মার গুলতি দিয়ে গুলতি দিয়ে একদম নিরিখ করে মারবি। তার মানে কি, যেন অ্যাকুরেট জায়গায় যায় লাগে, মিস না হয়, এর নাম নিরিখ। বান্দরে দুই নয়নে। তো এই বর্জক মানে নিরিখ বলা হয়। আর জ্ঞান ব্যতীত বর্জক ঠিক থাকে না। কোন জ্ঞান? সিনার জ্ঞান। সিনার যে জ্ঞান, এই জ্ঞানকে বলা হয় আধ্যাত্মিক জ্ঞান, এলমে মারফত। এটা কি বলা হয়? এলমে মারফত। এটাকে বলা হয় এলমে লাদুন্নি। এই এলমে লাদুন্নি ব্যতীত আপনার বর্জক ঠিক থাকবে না। আপনি গুরু নাই, আপনি যতই বর্জক করেন বর্জক কাজে আসবে না। কারণ ওসিলা ধরে, গুরু ধরে, অলি মুর্শিদ ধরে, রাসুল ধরে, এই অলি মুর্শিদ রাসুল হাদি, আপনারা ভালো করে শোনেন, অলি মুর্শিদ রাসুল হাদি চারটে শব্দ ব্যবহার হয়েছে। পীর, এই পীর হলো পার্সি শব্দ, আরবিতে ব্যবহার হয়েছে চারটা শব্দ, অলি রাসুল মুর্শিদ হাদি, অলি রাসুল মুর্শিদ হাদি। এই চারটা শব্দ মিলে একটা, চারটা শব্দ মিলে কি একটা। যেমন আম্মা, মাগো, মা, এই যে ডাকে না, এমন এই চারটা শব্দ মিলে একটা, তার মানে হচ্ছে গুরু। এক কথায় কি, অলি রাসুল মুর্শিদ হাদি মানে গুরু। এই গুরুর কাছে বায়াত না হয়ে আপনি এলমে লাদুন্নি, এলমে মারফত অর্জন করতে হলে গুরুর ওসিলা ধরে আপনাকে ধ্যানে বসতে হবে। আর সেই ধ্যানটা হতে হবে এলমের গুরুর থেকে এলমে লাদুন্নি নিয়ে বর্জক বা নিরিখ ঠিক রেখে আপনাকে ধ্যান করতে হবে। আর এই বর্জক প্রধানত দুই প্রকার। এই প্রধানত বর্জক দুই প্রকার। একটা হচ্ছে বর্জকে সুগরা, আরটা হচ্ছে বর্জকে কুবরা। বর্জকে সুগরা কি আর বর্জকে কুবরা কি? বর্জকে সুগরা হচ্ছে ফানাফিল্লা, যেটা শেষ হয়ে যাবে। ফানাফিল্লা বলতে যেটা নশ্বর, ফানাফিল্লা আর বাকাবিল্লা, মানে বাকাবিল্লা যেটা শেষ হবে না, আর ফানাফিল্লা যেটা শেষ হয়ে যাবে, নশ্বর মানে যেটা থাকবে না। আর যেটা থাকবে তার নাম বাকাবিল্লা, ওটা হচ্ছে বর্জকে কুবরা। এবার আসুন সূরা আর-রহমানের দুইটা আয়াত আমরা এখানে তেলাওয়াত করব। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মানে দুইয়ের মাঝখানে একটা প্রাচীর আছে, সে প্রাচীরটা কি ভাঙে না। ওই প্রাচীর তার থেকে কি, সেখানে কি আছে? লুলু আর মারজান আছে। এই প্রাচীরটা ভাঙে না, দুইয়ের মাঝখানে একটা বাঁধ আছে, এক সাইডে লুলু আর এক সাইডে মারজান। এই লুলু আর মারজান কি? লুলু আর মারজান হচ্ছে নারী আর পুরুষ, জাত আর সিফাত। একটা হলো জাত আর একটা হলো সিফাত। তো সমস্ত সৃষ্টির রহস্য এই লুলু মারজানে নিহিত। এরপরে দেখেন, আদম আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে আসছিল। এই লাঠি দিয়ে পাথরে আঘাত করলে দেখবে সে পাথর হতে 12টি ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এটা কিন্তু সূরা বাকারার 60 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমার কাছে যে লাঠি দিয়ে আঘাত করলে একটা পাথরে, সেখান থেকে 12টা ঝর্ণা বেরো, মানে 12টা ঝর্ণা প্রবাহিত হবে। কয়টা ঝর্ণা? পাথরে লাঠি দিয়ে আঘাত করলে পাথর থেকে 12টা ঝর্ণা বের হবে। এটা কিন্তু কোরআনের আয়াত, সূরা বাকারার 60 নম্বর আয়াত। ওই ঝর্ণাতেই রয়েছে সমস্ত ভেদ রহস্য। কি কথা আপনি বোঝেন? মানে বারজাকে সুগরা, এটা বারজাকে সুগরা আর বর্জকে কুবরা। এটা বারজাকে সুগরাটা হচ্ছে যে আদম আলাইহিস সালামের লাঠি নিয়ে আসলো, ওই লাঠি দিয়ে আঘাত করলে পাথরে 12টা ঝর্ণা রাশি বেরোবে। সূরা বাকারার 60 নম্বর আয়াত। আর ওই ঝর্ণাতে রয়েছে সমস্ত ভেদ রহস্য, সমস্ত ভেদ বাতেন। এই ঝর্ণার মধ্যে সেই ঝর্ণাগুলো কি? ওই লাঠি যার নেই সে কখনো গুপ্ত রহস্যের খবর পাবে না। এই লাঠি যার নেই সে কখনো গুপ্ত রহস্য পাবে না। আর এই লাঠি প্রথম আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, ইহা জান্নাতি লাঠি। এই লাঠিতে আলী আলাইহিস সালামের জুলফিকার বলে কথিত, যার মধ্যে রয়েছে বেলায়েতের গুপ্ত রহস্য। আর এই লাঠিটি শেষ পর্যন্ত কার কাছে? মাওলা আলীর কাছে। তার যে জুলফিকার তলোয়ার, সে তলোয়ারের মধ্যে তার এই তলোয়ার ভেদ বাতেন হিসেবে এই লাঠিটা তার তলোয়ার হয়ে যায়। এর মধ্যে সারা দুনিয়ার যত ভেদ বাতেন
এর ভিতরেই রহস্য। এবার দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতের মানে রাসূলুল্লাহ সাল্লাম থেকে বিলাত প্রাপ্ত হলেন হযরত মাওলা আলী আলাইহিস সালাম, যা যুগে যুগে ইমানদারগণের মধ্যে সিনার জ্ঞান সিনাই দিয়ে প্রচলিত আছে। সাধুগণের মধ্যে প্রবাহিত হয়ে চলছে সিনাই সিনাই সিনাই, বিলায়েতের জ্ঞানটা সিনাই সিনাই। এটাকে ইলমে লাদুন্নি বলে, আধ্যাত্মিক জ্ঞান বলে। এটা হচ্ছে ইলমে মারিফাত, এটা ইলমে মারিফাত। সে বিলায়েতের অধিকারী যারা, তারাই মুক্তিপ্রাপ্ত হবে। হ্যাঁ, বর্জকে সোগরাকে সেজদা করলেই আদায় হয়ে যায়। কি সেজদা? তাজিমি সেজদা। বর্জকে সোগরাকে সেজদা করলে বর্জকে কুবরার সেজদা আদায় হয়ে যায়। মানে বর্জকের সেজদা সোগরা সেজদা করলে, তাজিমি সেজদা করলে বর্জকের কুবরা সেজদাও আদায় হয়ে যায়। আর বর্জকে কুবরার স্পেশাল সেজদা হচ্ছে শুকরিয়া জ্ঞাপন সেজদা। শুকরিয়া জ্ঞাপন সেজদা, বর্জকে কুবরা শুকরিয়া জ্ঞাপন সেজদা। তো এই ব্যাপারে আমি বলবো যে যার সেজদার জায়গায় খোদা নেই তার সেজদা সঠিক হবে না। মাটি পাটি জায়নামাজে আল্লাহ সেজদা দিতে বলে নাই। মাটি পাটি জায়নামাজে সেজদা দেওয়া নিষেধ। সেখানে যারা সেজদা করে তারা খোদাকে সেজদা করে না, তারা খোদাকে সেজদা করে না। যার সেজদার জায়গায় খোদা নেই সে সেজদা ঠিক হয় না, কবুল হয় না। সেজদার জায়গায় বর্জক না নিলে সেজদা করবে কারে? কিসের সেজদা? এই বেদ তত্ত্ব পীরের নিকট গিয়ে জানবেন। বর্জক বিনে নামাজ নিষেধ জাননি, বর্জক রাখিয়া নামাজ পড়নি। মানে বর্জক বিনে নামাজ নিষেধ জাননি, বর্জক ছাড়া নামাজ হবে না। আর বর্জক নিয়ে কি, বর্জক রেখে কি তুমি নামাজ পড়ো? শরীয়তের নামাজে কেউ বর্জক নিয়ে নামাজ পড়ে না, তাহলে কিসের নামাজ? নামাজ তাদের হয় না। এবার আসেন বর্জকে সুগরা আর বর্জকে কুবরা। কোরআন দিয়ে দলিল করাই দিচ্ছে কোনটা বর্জকে কুবরার কোনটা বর্জকে সুগরা। এইভাবে দলিল কোরআন থেকে আরেকটা দলিল দিই। কোরআনের সূরা রহমানের 26 নম্বর আয়াতে বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সবকিছু কি ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, নশ্বর হয়ে যাবে। সব কিছু ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে। 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোমার রবের চেহারা জুল জালাল যিনি ইকরাম এটাই বাকি থাকবে। তার মানে বর্জকে কুবরা নশ্বর হবে না, ধ্বংস হবে না, বহাল থাকবে। তাই রবের চেহারা হচ্ছেন বর্জকে কুবরা, আর বর্জকে সুগ্রা হচ্ছে অলি মুর্শিদের চেহারা। অলি মুর্শিদগণ হচ্ছে বর্জকে সুকরা, তাদের দিকে তাকালে বর্জকে সুকরা, তাদেরকে তাজিমি সিজদা দিলে বর্জকে সুকরার সিজদা আদায় হয়, বর্জকে কুবরারটাও আদায় হয়। তবে বর্জকে কুবরার সিজদা হচ্ছে শুকরিয়াতান সিজদা। তাহলে এখানে বুঝে আসলো যে সিজদা কাকে করতে হবে? আল্লাহকে সিজদা করব নিরিক বা বর্জক রেখে। কোরআনের সূরা রহমানের 26 নম্বর আয়াতে বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু কি ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, নশ্বর হয়ে যাবে, সব কিছু ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে। 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোমার রবের চেহারা জুল জালাল যিনি ইকরাম এটাই বাকি থাকবে। তার মানে বর্জকে কুবরা নশ্বর হবে না, ধ্বংস হবে না, বহাল থাকবে। তাই রবের চেহারা হচ্ছেন
বরযোগে কুবরা। আর বরযোগে সুগ্রা হচ্ছে অলি মুর্শিদের চেহারা। অলি মুর্শিদগণ হচ্ছে বরযোগে সুকরা, তাদের দিকে তাকালে বরযোগে সুকরা, তাদেরকে তাজিমি সিজদা দিলে বরযোগে সুকরার সিজদা আদায় হয়, বরযোগে কুবরারটাও আদায় হয়। তবে বরযোগে কুবরার সিজদা হচ্ছে শুকরিয়াতান সিজদা। তাহলে এখানে বুঝে আসলো যে সিজদা কাকে করতে হবে? আল্লাহকে সিজদা করব নিরিক বা বর্জক রেখে। আর বর্জক ছাড়া সিজদা করলে সে সিজদা মাটি ফাটি যায় নামাজে সিজদা করলে সিজদা আল্লাহ পায় না, ওখানে বর্জক নাই। তাই বর্জকের সুগরা আল্লাহর অলিদের পদচরণে নিজের আনুগত্যকে তাদের আনুগত্যকে নিজে স্বীকার করে সেখানে কি বর্জকে তাদের রেখে সিজদা দিলে নামাজ হয়, যেটাকে তাজিমি সিজদা বলে, আল্লাহ পায়। অন্যথায় মাটি ফাটি যাই নামাজে সিজদা দিলে আল্লাহ পায় না, ওটাকে বর্জকে বলে না, বর্জকের সুগরার আন্ডারে ওটা নাই। ওটা হচ্ছে শরিয়াতের খেলতামাশা, ওমরের শরিয়াতের খেলতামাশা। আর বর্জকে কুবরা যেটা নস্বাত, যেটা কখনো শেষ হবে না, আজীবন থাকবে, ওইটা বর্জকে কুবরা। তো কথা বলতে বলতে অনেকই বলে ফেললাম। তো দেখেন কোরআনে তো আরো অনেক কিছু, অনেক কথা আছে, তো বলা হয় না, মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এরপরে আরেকটা কথা না বলে পারি না, যারা বলে পীর মুর্শিদ লাগে না, মারিফাত লাগে না, তাদেরকে বলবো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি বলেছেন ফিকহ শাস্ত্র মানুষের জাহেরকে শুদ্ধ করে, প্রকাশ্যটা যেটা এটা ফিকহ শাস্ত্রে শুরু করে, আর তাসাউফ মানুষের বাতেনকে শুদ্ধ করে। ফিকহ মানুষের জাহের শুদ্ধ করে, তাসাউফ মানুষের বাতেন শুদ্ধ করে। বুঝতে হবে জাহের এহলোকের আর বাতেন পরলোকের বিষয়। কে বলেছে? আবু হানিফার লেখা বইয়ে বলেছে, যারা শুধু জাহের বা আনুষ্ঠানিক ইবাদত নিয়ে আসে তাদের এ ধরনের ইবাদত সমাজে অচেতন বোবা বধির লোকগুলো খুশি, কিন্তু আল্লাহ মাত্রই রাজি খুশি নন। জাহের ইবাদত এই দায়ামি বন্দেগী চিন্তা নন। আচ্ছা, জ্ঞানীরাও সন্তুষ্ট নন, জাহের ইবাদতে কোনো জ্ঞানীও সন্তুষ্ট নন। আর যারা আনুষ্ঠানিক জাহেরি ইবাদত এবং দায়েমি বাতেনি ইবাদতে অথবা শুধু দায়েমি ইবাদতকে কায়েম করে আল্লাহ পাক তাদের বন্দেগীতে রাজি খুশি থাকেন। তাই আবু হানিফার কথাও যে ইলমে তাসাউফ বা তাসাউফের জ্ঞান মানুষকে শুদ্ধ পথ দেখায়, আল্লাহকে পাওয়ার পথে নিয়ে যায়। আর শরিয়াতের জ্ঞান মানুষকে ধ্বংস করে, শরিয়াতের জ্ঞান দিয়ে মানুষ কখনো আল্লাহকে পায় না। এই জ্ঞান থেকে শরিয়াত থেকে আমাদের বেঁচে থাকতে হলে কামেল মুর্শিদের পদচরণে গিয়ে নিজেকে বিলিয়ে দিতে হবে। এই ব্যাপারে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার একটা কবিতায় বলেছেন, বইটি লিখেছেন, দুমবি ও দুমদা ও দুমখা, দুমবি ও দুমদা ও দুমখা, খাজার আদর খাজায় খুদা মাহবেদা। কত সুন্দর কথা বলেছেন ফার্সিতে, যে পীরকে খুদা হতে জানিও না, খুদা হতে দুই জানিও না, দুই দেখিও না, দুই বুঝিও না। কি সুন্দর কথা! পীরকে খুদা হতে দুই জানিও না, দুই দেখিও না, দুই ভাবিও না। সূরা নিসার 150-151 নম্বর আয়াতে পীরের মধ্যে আর আল্লাহর মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাট্টা কাফের। অতএব অনেক লম্বা হয়ে গেল, আমি আবার পরবর্তীতে আবার আরেকটা ভিডিওতে আবার বাকি কথা তুলে ধরবো, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যায়। তো আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আমার কথা আসলে আরো অনেক ছিল, সব বলা যায় না। তো আপনাদেরকে বুঝাইলাম বরযোগে সুগরা আর বরযোগে কুবরা। বরযোগে সুগরা হচ্ছে ধ্বংস হয়ে যাবে, আর বরযোগে কুবরা আল্লাহর চেহারা, যা কখনো ধ্বংস হবে না। ইলমে লাদুন্নি দুই প্রকার, বরযোগে সুগরা আর বরযোগে কুবরা। বরযোগে সুগরার মাধ্যমে বরযোগে কুবরা অর্জন করতে হয়। বরযোগে সুগরা হচ্ছে ফানাফিল্লাহ, বরযোগে কুবরা হচ্ছে বাকাবিল্লাহ। তো বরযোগে কুবরা একমাত্র আল্লাহ, আর বরযোগে সুগরা হচ্ছেন কামিল অলিগণ। তাদের কাছে গিয়ে, সান্নিধ্যে গিয়ে তাদের বর্জকটা নিরিখটা রেখে আপনার ধ্যান সাধনায় বসে নিজেকে
আল্লাহর সাথে মিলিয়ে নেওয়া, আল্লাহর রঙে রঙিন করে নেওয়া, এই জ্ঞানটার নাম হলো বর্জকে সুগ্রা। এটা বর্জক, এটা নিরিখ, এটা টার্গেট, এটা অ্যাকুরেট বরাবর আপনার নজর থাকতে হবে ইবাদতের মধ্যে, নসেত ওই ইবাদত কবুল হবে না, আল্লাহ খুশি হবেন না। তো যাই হোক, আমি আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, কারণ হলো কথা বলতে গেলে অনেক কথাই একটা কথার মধ্যে অন্য কথাটা চলে আসে। তো যাই হোক, অনেক সময় হয়ে গেল, প্রায় 30 মিনিট হয়ে গেছে। আমি আজকের মতো এখানে শেষ করছি। আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো ভালো সত্য কথাগুলো তুলে ধরতে পারি। তো পাক পাঞ্জাতনের পাক কদমে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক কদমে, আমার মুর্শিদ মানিক চান শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে আমার সালাম ভক্তি রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। জয় গুরু।